আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ইন্টারেস্টিং গেম প্লে করতে যাচ্ছি। তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হানিফ বাস। যদিও হানিফ বাসের স্ক্রিন এখনও পাই নাই, বাট এটাই আমার কাছে হানিফ বাস। তো প্যাসেঞ্জারের টিকিট আগে চেক করে নিচ্ছি। প্যাসেঞ্জার টিকিট চেক করে নেবো কে কোথায় যাবে এবং কে কোথায় উঠবে। তো সবার টিকিট আমরা চেক করে নিই। অনেক সময় দেখা যায় অনেকে ডুপ্লিকেট টিকিট নিয়ে চলে আসে অথবা ভুল টিকিট নিয়ে চলে আসে। তো আশা করছি এখানে সবার টিকিট আসলে ঠিক হবে, কারোটাই ভুল হবে না। সো আমি চেক করে নিচ্ছি এনার টিকিটও ঠিক আছে। হ্যাঁ, তো এনার টিকিটও ঠিক আছে, এনারটাও ঠিক আছে, এনারটাও ঠিক আছে, এনারটাও ঠিক আছে। শুধু একজনের মিস্টেক আছে, উনি আসলে অন্য জায়গায় যাবে, বাট উনি ভুল করে আমার বাসের টিকিটে মানে আমার কাউন্টারের সামনে চলে এসেছে। যাত্রীদের লাগেজ ঠিক আছে, সব যাত্রী সিটে উঠে বসছে। তো গাড়ি স্টার্ট দেওয়া যাক। গাড়ি স্টার্ট দিয়ে নিলাম অ্যান্ড দেখি এসিটা এখন যেহেতু শীতকাল, এসির টেম্পারেচার বাড়ায় দিতে হবে, ঠান্ডা করা যাবে না। তো হিটার করে দিয়ে দিলাম, দরজা সব লক আছে, সব চেক করে নিলাম। এখন চলুন টান দেওয়া যাক। এখন আমরা টান দিব। তো লাগেজের সব কিছু বন্ধ করে দিলাম। তো রাস্তায় ম্যাপ দেখাচ্ছে, কিন্তু আমার আসলে ম্যাপ দেখে যাব না, কারণ আমরা আসছি হানিফ বাসের ড্রাইভার মানে বাংলাদেশি ড্রাইভার। আমরা কি করব, শর্টকাট মারবো। আমাদেরকে অল টাইম শর্টকাট মারতে হবে, শর্টকাট মেরে সবার আগে যেতে হবে, টাইমের আগে আমাদেরকে পৌঁছাইতে হবে। সো আমরা শর্টকাট মেরে এই দিক থেকে টান ধরবো, একদম উড়াধুরা টান আমাদেরকে অবশ্যই ধরতে হবে। সো কোনো মার্সি নাই। তো টান ধরলাম। আমাদের টোটাল গন্তব্যটা হচ্ছে 256, সরি 65 কিলো। তো আমরা 265 কিলো অবশ্যই টাইনে যাব। তো এখানে এত মোড় ঘোরার টাইম নাই। আর আমি গেমস খেলার পরবর্তীতে ভয়েস লাগিয়ে দিয়েছি, এই কারণে আসলে আমার যেতে পারতেছি না, মানে ভয়েসের সঙ্গে এটা মিল রাখতে পারতেছি না। কারণ ঘটনা যেটা হয়েছে, আমার মাইক্রোফোন যেটা বের করেছিলাম নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে গেমসের সাথে ভয়েস হচ্ছে না, যে কারণে গেম প্লে আপনারা দেখেও হয়তো বা মজা পাবেন না। সো কি আর করার, বাট গেম প্লেতে আমাকে ছাড়তেই হবে। তো সামনে দেখা যাচ্ছে রাস্তার কাজ চলতেছে। রাস্তার কাজ চলতেছে কি হয়েছে, কোনো প্রকার গতি কমানো নয়, 100 টান হবে, টানের সারা কোনো কথা হবে না। তো আমরা রং ওয়েতেই ঢুকি, কারণ হানিফ বাস যেটা হইতেছে বিশিষ্ট নিয়ম, রং ওয়েতে টানতে হবে, অবশ্যই রং ওয়েতে যাবো, কারণ রাইট ওয়েতে গেলে ট্রাফিক পড়বে। কারণ উল্টা পাশ দিয়ে গাড়ি আসলে কোনো সমস্যা নেই। রং ওয়েতে গাড়ি চালানোর একটা মজাই আলাদা হয়েছে, কারণ রং ওয়েতে ট্রাফিক থাকে না। এই তো একটা ঝামেলা পড়ে গেলাম, রং ওয়েতে তো আসলে ডিভাইডার নাই। আমি আবার কারেক্ট ওয়েতে ঢুকবো কীভাবে? আসলে এখানে আবার ডিভাইডার দেওয়া আছে, এই তো ফেসে গেলাম একটা বাজেভাবে। তো এখন টান দিতে হবে। এখানে তো রীতিমতো একটা ট্রাফিক জ্যাম বাজিয়ে দিচ্ছে। আচ্ছা হোক, রং ওয়ে দিয়ে আমরা টান দিয়ে যাই। আসলে কারেক্ট ওয়ে তো অবশ্যই বের হবে, সমস্যা নেই, রং ওয়ে দিয়ে কিন্তু চলে যায়। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাউকে যেন ঢিস মারা যাবে না। আর আমাদের কাজই তো ঢিস মারা, কারণ আমরা চালাই বাংলার উড়ালপঙ্খী বাস, হানিফ বাস। তো আমার সঙ্গে রয়েছে আমার হেল্পার লাবলু খান। তো লাবলু খান আমাদেরকে দিক করছে, চলুন যাওয়া যাক। কি অবস্থা, কিছু মোড়ে দেখা যাচ্ছে না। এই লাভলু কি সিগন্যাল দিলে, ট্রাক কোথায় উঠে গেল? গাড়ি আসতেছে দেখবি না? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আবার টান ধরি আমরা। গাড়ি আসলে টানের উপরই থাকবে। রঙে দিয়ে ঢুকেছে, এটা আসলে বড় একটা পাপ হয়েছে। আমাদের সময় দেওয়া হচ্ছে 3টার সময় আমাদেরকে পৌঁছাইতে হবে, যেভাবে হোক আমাদেরকে 3টা ক্রস করা যাবে না, 3টার পূর্বে আমাদেরকে গন্তব্যে পৌঁছাতে হবে। তো গাড়ির টানের ওপর থাকবে শুধুমাত্র। তো রং ওয়ে দিয়ে আসলে চালাচ্ছি, গাড়ি আসতেছে, অনেক রিক্স। তো রিক্স মোকাবেলা করতে হবে। সামনে আমরা দেখতে পাচ্ছি নেভিগেশন ম্যাপে একটা সুযোগ রয়েছে আমাদের ইয়ে করার জন্য, আমাদের কারেক্ট ওয়েতে ঢোকার জন্য। তো আমরা টান দিয়ে চলে যাই, আশা করছি এবার আমরা কারেক্ট ওয়েতে ঢুকতে পারবো। একটা জিনিস বুঝতেছি না, কোম্পানিগুলো বাস কীভাবে ইয়ে করে দিয়েছে, 100-র উপর আসলে গতি তুলতেই পারতেছি না। এটা ঘটনা কি? গাড়ি বাজেট টান হবে 120-130, কিন্তু আমরা আসলে গতি তুলতে পারতেছি না। এটা কী কারণে হইতেছে আমি কিছু বুঝতেছি না। তো এই দিক দিয়ে ঢুকে দিই হাতের বাম দিয়ে। আমাদের বাম দিয়ে ঢুকলে আশা করা যায় যে আমরা কারেক্ট ওয়ে থেকে ঢুকতে পারবো, এখানে একটা রাইট টার্ন করে। তো এখান থেকে আমরা ঢুকবো, বাট যে স্পিডে গাড়ি আসতেছে মনে হয় না ঢুকতে পারবো। তো এখন ঢোকার চেষ্টা করি, হ্যাঁ এখনই দেওয়া যায়। আর এই প্লাস্টিক যে কোথায় থেকে চলে আসলো মুখের সামনে, প্লাস্টিকের জন্য আসলে টার্ন নিতে পারতেছি না। আচ্ছা আবার চেষ্টা করি একটু সাইড দিয়ে। এই প্লাস্টিক বাড়া, এই প্লাস্টিক বাড়া, সামনে বাড়া, এই প্লাস্টিক তো আসলে যন্ত্রণা করতেছে।
শালা তো ঘাটতে না, গাড়ি টানতেছে না। আচ্ছা আমি ব্যাগে নেই, ও আগে যাক। যা যা যা, বাড়া বাড়া, এই প্লাস্টিক বাড়া। কিন্তু বাড়াচ্ছে না তো হালায়। আচ্ছা বাড়া বাড়া বাড়াও, সবাই বাড়াও। এই বাস একটু দাঁড়াও দাঁড়াও, আমি পার হয়ে নেই। হ্যাঁ, আরে খালা বোকা চোদা এসে গায়ে লাগাই গেছে। আচ্ছা এখন টান ধরা যাক। আমরা আমাদের ওয়েতে চলে যাচ্ছি। এখন টানের উপর শুধু টান হবে। এ- এ- এরকম চাপ না দিলে কি হয়, হালার বেটা আমার চাপ দিদি তুই দাঁড়া। তুই এমন চাপ দিবি তুই রাস্তার বাইরে চলে যাবি। ও আমার চাপ দিছে তাই না, দেখেন ওরা আমি কি চাপ দেওয়া দিই। ও চাপকে একদম মরে যাবে, দেখেন দেখেন দেখেন। তো ছেড়ে দিলাম, এই যে দেখেন কি চাপ দেওয়া দিলাম। তো এই বের হয়ে গেল হালার, ওভারটেক করা আসলে মুশকিল হয়ে যেতেছে, কারণ গাড়ির গতিকে আমি অনেক 100-এর উপর তুলতেই পারতেছি না। 100-এর উপরে যদি গতিতে তোলা যেত তাহলে আমি দেখাইতাম রাস্তার কিং হয়ে যেতাম, আমি কাউরে আমি ওভারটেক করতে দিতাম না। এই এখানে কিছু কিছু রাস্তার ভিতর শালা বকচোদেরা ব্রেক দেয়, একটা দুর্ঘটনা হয়ে গেল। নেই নেই, আমাকে ওভারটেকিং করে এখন দেখ অবস্থা, দেখছি একটা অবস্থা। আর যাই হোক, ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং ফলো করে থাকবেন এরকম গেমসের আপডেট পাওয়ার জন্য। আমি আমার কোয়ালিটি ইমপ্রুভ করব, কোয়ালিটি এরকম হওয়ার কারণে খুব দুঃখিত। কোয়ালিটি অবশ্যই আমি ইমপ্রুভ করব, আপনারা সবাই সাথে থাকবেন। আমার মাত্র 142 কিলোমিটার আমাদেরকে পাড়ি দিতে হবে। এখানে যেহেতু একটা ভয়ানক মোড়, আমাদেরকে গাড়ি স্লো করতে হবে, স্লো করে এখান থেকে আমরা যাব। দেন এখান থেকে সোজা করে আমরা একটা টান ধরবো, একদম অস্থির টান। আমাদের স্পিড ক্যামেরায় ভায়োলেশন ধরা পড়ে গেল, আমাদের এখন জরিমানা দিতে হবে ট্রিপটা কমপ্লিট করার পরবর্তীতে। যাই হোক, ছোটোখাটো এগুলো বিষয়, বড় শহরের ছোটোখাটো বিষয় এগুলো কোনো ব্যাপার না। আমাদের স্পিড করতে হবে, কারণ আমাদের জরিমানা থেকে আমাদের টাইমের মূল্য বেশি। আমাদেরকে যত দ্রুত যাবো তত দ্রুত আমরা একটা ট্রিপ ধরতে পারবো। সো প্যারানাই চিল, আমাদেরকে টানতেই হবে গাড়ি। আমরা চালাচ্ছি স্লিপার কোচ। তো গাড়িটা অনেক প্রিমিয়াম লেভেলের। দেখুন একে আমি কী স্টাইলে ওভারটেকিং করে, আপনার একটু দেখুন। দেখুন এই তো ওভারটেকিং করার টাইমে শালা হালায় আসলো, হালারে ধরতে হবে। হালায় আমি ওভারটেকিং করতেছি, ও কেন আসলো? এই শালা বোকা চোদা, তুই কি রাস্তার চোখে দেখিস না বোকা চোদা আমি ওভারটেকিং করতেছি? শালা পাগল চোদা, রাস্তায় উঠিস, গাড়ি চলাচল বুঝিস না কিছু, ওভারটেকিং করতেছে, একটা বড় বস্তুকে কেন পেছন থেকে ঢুকাই দিতে হবে? তো বকাঝকা অনেক হয়েছে, এখন আমাদেরকে আবার টান ধরতে হবে, সময় কভার করতে হবে। রাস্তায় যে এরা কী কারণে আসে বোঝা যায় না। ওভারটেক করতেছে, আমি দেখতেছি ওরা, ওদের একটু যে দেরি করবে, বড় বাস একটা যাইতেছে কিন্তু ওরা দেরি করবে না, তো চিপা দিয়ে গাড়ি ঢুকাই দিবে এবং গিয়ে ফুটবল লাগে পড়ে থাকবে। দেখেন ও যে আমাকে একটা চিপা দিয়ে গেল, ও টান দিচ্ছেন গাড়িটা কি টান ধরছে, ও আর একটা বিন্দু পরিমাণ সুযোগ হয় না। এখানে আমাদের সামনে পুলিশ চেকপোস্ট, কেউ মালমূল গাড়ির ভিতর নিয়ে যাচ্ছে নাকি গাঞ্জা মাঞ্জা কিছু বুঝতেছি না, গাঁজা হিরোইন নিয়ে আসতে তাছি পট নিতে হবে। তো যাই হোক দেখা যাক, আমার জানা মতো কেউ গাঁজা হিরোইন নিয়ে আসে নাই। তো আমাকে এখন যাইতে হবে। তো এখন পুলিশ চেকপোস্টে আমার গাড়িটা থামাইতে হবে। এখন কি কি যে চেক করবো আল্লাহ মাহবুব ভালো জানে। তো সব কিছু চেক করতেছে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ডিটেলস, প্যাসেঞ্জারদেরকেও চেক করবে, আমার তো ভয় হইতেছে। তো যাই হোক, গাঞ্জা মাল কিছু ধরতে পারে নাই। তো এখানে আমরা একটা যাত্রা বিরতি নিব, কারণ আমার খুব জোরে হিসু চাপ দিয়েছে। তো এখানে একটু ব্রেক করে আমরা হিসু করব, হিসু করার পরবর্তীতে আমরা টার্ন ধরবো। তো এখানে 15 মিনিটের ব্রেকিং হবে। তো গাড়িটা সুন্দরভাবে আমরা এখানে পার্কিং করে দেবো একদম ঠিকঠাক মতো। তো আমরা আর একটু সুন্দরভাবে পার্কিং করে দিই, কারণ পিছনের গাড়িটা বের হয়ে যাবে আমাকে বললো, যে কারণে তিনি বললে একটু ওস্তাদ ডাইনে চাপায়া গাড়িটা রাখেন।
তো যে কারণে আমরা একটু ডাইনের চাপায় গাড়িটা রাখবো, ওনার জন্য বেরোতে না সমস্যা হয়। তো আমি এখন একটু নামি, আমরা একটু হোটেলে যাবো, খাওয়া দাওয়া করবো। 15 মিনিটের যাত্রী বিরতি, সব প্যাসেঞ্জাররা নেমে খাওয়া দাওয়া করুন। তো আমি একটু এখন হিসু করব। তো হিসু করার স্ক্রিনটা আমরা কেটে দিয়েছিলাম। তো এখন হিসু করা হয়েছে এবং 15 মিনিট হয়ে গেছে। এখন আমরা আবার গাড়ি টান ধরবো। এখন আর 87 কিলোমিটার রয়েছে। তো 82 কিলোমিটার পার হলে আমাদের ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। আবার সামনে দেখতে হচ্ছে রাস্তা ভাঙা, রাস্তার কাজ চলতেছে। এত রাস্তার কাজ চলে বাংলাদেশে কোনো কিছু বুঝি না আমরা। আর বড় গাড়ির পিছনে ছোটো গাড়ি এইভাবে ওভারটেক করতে আসলে খারাপ হবে না, তারা কিছু থাকে। দেখছেন ওভারটেক করার জন্য কীরকম উত্তাল হয়ে গেছে। তো এখানে স্পিড লিমিট 80 দেওয়া হয়েছে, 80 কেন 60 দিয়ে দিয়েছে। তো আমাদের অত দেখার টাইম নেই, আমাদের গাড়ি টানতে হবে। তো চলুন যাওয়া যাক। টেকা দিয়ে দিলাম ছোটোখাটো। এই তো সামনে একটা প্লাস্টিক স্লো যাইতেছে, এইবার তো কাজ কাম হয়ে গেছে। এবার তো মনে হয় আমরা আমাদের গাড়ি টানতে পারবো। এই যে দেখেন প্লাস্টিকটা আছে, হর্ন দিতেছে বারবার করে, ও সাইড দিতেছে না, ও নিজে যাবে না, আমার যাইতে দিবে না। এখানে দুইজনে হইতেছে ঘাটতেরা, এই যে লরির ড্রাইভার রয়েছে এবং এই যে লাল কালারের প্রাইভেট কার, এই দুইটা হইতেছে হকার। হকার আমাদেরকে যাইতেই দিবে না, গাড়ি টানতে হবে, আমার তারা আছে সেটা বুঝতেছে না। দেখেন ওকে আমি ভয় দেখে দিয়েছি কার পিছনে যাইতে, ওরা মাইরা দিব বম্পার, কিন্তু ও তাও কি করতেছে না, আমরা সাইড দিতেছি, মানে নাসর বান তাকে দুইজন আসলে সাইড দিবে না, আমরা একটা অবস্থা করে রাখছে। এই দেখেন কি কি হইলো দেখছেন, ওরা কিরকম একটা চাপ দিল, দেন চাপ দিয়ে রাস্তা বের হয়ে গেল। একটা সমস্যা নেই, পাহাড় এই লরিতে গায়ে ধরতে হবে, লরি আমাদের চাপ দিছে, লরিকে ধরে একটু ইচ্ছে মতো আমাদের থাবড়াইতে হবে, টান ধরি। আমি একটু বাইপাস মারতে হবে, বাইপাস না মারলে ওকে ধরতে পারবো না। বাইপাস দিয়ে যাই, ধরতেছি। এই মফিজ রেডি হয়ে যায়, হেল্পার আমার, ওই গাড়ির ক্লাস ভাঙতে হবে। এই তো হালার ব্যাটার আগে গেছে, এখন সামনে যে কট করে একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে ওরা থামাবো, থামাই ওরা এবার থাপড়াবো আগে। ও কেন এরকম চাপ দিল, তখন ব্রেক দিয়ে তোমরা এ হালার খুব পার হয়ে গেল, হালাপু এই হালার পুরো কপালটা খুব ভালো, আমার গাড়িটা আসলে হাত থেকে ফেসকে ব্রেক হয়ে গেছে। তাছাড়াও আমি ধরে আজকে খাইয়া দিতাম, কিন্তু হইল না। আচ্ছা যাই হোক, আমাদের এখন যাইতে হবে, আমরা গন্তব্যস্থল থেকে আর মাত্র 25 কিলো। আমার ভালোভাবে চড়াই, যাত্রীরা অনেক গালিগালাজ করতেছে সারা রাস্তা যে আমরা এইভাবে কেন চালালাম, রাশ ড্রাইভিং করতেছি, ওভার স্পিডিং করতেছি। তো যাই হোক কোনো বিষয় না, এই গাড়ি নামাই গেছে। ওরা বলতেছে নেশা করছে নাকি, যাত্রীরা বলছে নেশা করে কি ড্রাইভার গাড়ি চালাচ্ছে, নেশা তো করি নাই ভাই। তো আমাদেরকে এখানে একটু ডিজেল তুলতে হবে গাড়িতে, আমরা একটু সামান্য পরিমাণে ডিজেল তুলবো। ডিজেল তোলার পরবর্তীতে আমরা আমার যাত্রীদের স্টপেজে নামিয়ে দেবো, কারণ এখন ডিজেল তুলে যে গাড়িটা আগাবো, ওয়াশ করে নতুন করে যাত্রী তুলে আবার চলে আসবো, কারণ পরবর্তীতে ডিজেল তোলার এখনও টাইম পাবো না। এখন আমরা এখানে ডিজেল তুলবো আর হচ্ছে চাকাগুলো চেক দিব, চাকার এয়ার প্রেশার আছে কি না। তো ডিজেল উঠুক আর আমরা এদিকে চাকা সব কিছু দেখি ঠিকঠাক আছে কিনা গাড়ি। হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, ডিজেল তোলাও হয়েছে। এখন আমরা টান ধরবো, এখন স্টপেজে গিয়ে আমরা থেমে দেবো। এখন আমরা রাজশাহী শহরের ভিতরে চলে এসেছি। তো এখন সোজা যাবো আমরা আমাদের মালিক সমিতির সামনে দিয়ে যাবো, মালিক সমিতির সামনে দিয়ে গিয়েই আমরা টার্মিনালে গাড়িটা লাগাবো। দেখছেন ওরা সামনে আসছে, আমি বড় গাড়ি হর্ন দিতেছি, তার সামনে আসলে কেমনটা লাগে দেখেন। তখন তারা আছে খুব, সিরিয়াল লাগাইতে হবে। তো লাগাই দিয়েছি, এখন আমরা যাত্রীদের নামাই দিচ্ছি। এখন নতুন করে যাত্রীদের টিকিট আমরা বুকিং করে নেব, এটাকে 57 পরিমাণে